রোজার জন্য ইফতারি আইটেম এভাবে ফ্রোজেন করে রাখুন এবং সারা মাস থাকুন আরামে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেওয়া যাক। আমি প্রথমেই বানিয়ে দেখাবো আপনাদের সমোসা। এর জন্য আমি ময়দার ভিতরে তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। একটু সুন্দরভাবে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে নিতে হবে। বেশি পানি দিয়ে দিলে কিন্তু ডোটা আবার ঠিকমতো নাও হতে পারে, এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে নেবেন। এই দেখুন কতটা সুন্দর হয়েছে ডোটি। এবার আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। প্রথমে আমি ছোট ছোট রুটি বেলে নিব। এভাবে বেশি বড় করব না, আবার বেশি পাতলাও করব না, এরকম করে নিয়ে এরপরে তেল দিয়ে দিব। দিয়ে আবার একটু গুঁড়া বা ময়দা মিশিয়ে এরপরে আরেকটি রুটি রেখে দেবো। এভাবে একটির পর একটি রেখে আমি বেশ কিছুটা পুরো করে নিব। তারপর সবগুলো একসঙ্গে যখন দেওয়া হয়ে যাবে, এরপর আমি বেলে আবার অনেকটা পাতলা মতন করে নিব। দেখুন আমি চেপে এভাবে বেলে নিয়েছি। দেখুন আপনি আপনার প্রয়োজন মতো বেলে নেবেন। খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, আবার পুরোও রাখার প্রয়োজন নেই। আমি এরকমটা করছি। এরপর এটি আমি আবার 2-3 মিনিটের জন্য ছেঁকে নেব। হালকা হালকা ছেঁকে নিলে একটি থেকে একটি সুন্দরভাবে উঠে আসবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। সমোসার শীটগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরপর সবগুলো শীট এভাবে গরম করে করে আপনি উঠিয়ে নেবেন, একটি থেকে একটি আলাদা করে নেবেন। নেওয়ার পর এগুলো আবার একসঙ্গে রেখে কেটে সমোসার সাইজ করে নিতে হবে। স্কোয়ার আকারে কেটে নিতে হবে। আমি এই দেখুন কেটে একটু দেখিয়ে দিচ্ছি। আমি সাইডগুলো এইভাবে কেটে নিচ্ছি। এই যে আমি চারো সাইড দিয়ে কেটে স্কোয়ার করে নিয়ে এবার এর মাঝখান দিয়ে কেটে নিব। 2টি ভাগ নেব। এই দেখুন রেডি হয়ে গেল সমোসা শীট। এরপর সমোসা বানানোর পালা। আমি এবার পুরটা বানিয়ে নিয়েছি। আপনারা যে উপকরণ দিয়ে বানাতে চান সেভাবে করবেন। আমি চিকেন এবং পেঁয়াজ দিয়ে করছি সুন্দর মতন। সবগুলো উপকরণ আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে হলুদ লবণ মরিচের গুঁড়া এবং মশলা গুঁড়া মশলা সব কিছু একসঙ্গে দিয়ে পানি দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ জাল দিয়ে কষানো মতন হয়ে এলে এর ভিতরে আমি কুচি করে রাখা চিকেনগুলো দিয়ে দিব। খুবই ইম্পর্টেন্ট, একদমই পানি থাকা যাবে না, সুন্দর মতন কষিয়ে নিতে হবে। একেবারে যখন শুকিয়ে আসবে ভাজি ভাজি হয়ে যাবে, তখন এগুলো যখন পুট করার মতন উপযোগী হয়ে যাবে, তখন এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এটি নামিয়ে রাখতে হবে। এরপর দেখুন এটি প্রায় শুকিয়ে গিয়েছে, আর জাল দেওয়ার প্রয়োজন নেই। এরপর আমি এটির সঙ্গে শীটের বাদ দেওয়া অংশটি ভাজি করে নিয়েছি, ভেঙে এর সাথে গুঁড়ো করে দিব। তাহলে এটা আরো বেশি ক্রিস্পি হবে এবং বেশি মজা লাগবে। স্বাদ আর একটু বাড়ানোর জন্য কিছুটা কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ এবং আরেকটু কিছু ধনিয়া পাতা দিয়ে এটি মেখে একটু আঠালো মতন করে নিব। এরপর দেখুন আমি আপনাদের সমোসা বানানোর শীটগুলো ভাজ দেখিয়ে দিয়েছি, একটু ভালোভাবে দেখে নেবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একবার দেখলে যে কেউ পারবেন। এটা আসলে দেখানোর বোঝানোর কিছু নাই, দেখে নিতে হবে আর কি। এই যে আমি এটা আটা পানির সঙ্গে মিশিয়ে একটা আটার মতন তৈরি করে নিয়েছি। এটা আর কি ভাত যাতে না খুলে। দেখুন এর ভিতরে প্রথম অল্প একটু পুর দিয়ে কোণটা পূরণ করে নিতে হবে, তারপর বেশি করে দিয়ে আপনাদের পছন্দ মতো মুখটা এঁটে দিতে হবে। হয়ে গেল সমোসা রেডি। এবার এয়ারটাইট বক্সে করে ফ্রিজে সংরক্ষণ। এরপর সিঙ্গারা বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি ডালডা। আপনারা ডালডার পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। এটি প্রথমে ভাপা পিঠার গুঁড়া যেভাবে তৈরি করতে হয় ওভাবে তৈরি করে নিতে হবে। যখন ছাড়া ছাড়া হয়ে যাবে তখন একটু একটু করে পানি মিশিয়ে নিতে হবে। এই ডোটা কিন্তু বেশি নরম হলে হবে না, এটা একটু তুলনামূলকভাবে অন্যান্যগুলোর থেকে একটু শক্ত হয়ে থাকে। দেখুন এরকম শক্ত মতো হবে, তখন এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিও। একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যেন উপরের অংশটা শক্ত না হয়ে যায়। আমি এটা সুন্দর করে ঢেকে রেখে এর ভিতরে পুরটা বানাতে চলে যাব। দেখুন পুর বানাতে আমি প্রথমে আলুগুলো ধুয়ে রেখেছিলাম, এখন সেগুলো ছোট ছোট স্লাইস করে কেটে নিব। আপনারা যেমন পছন্দ মতন কেটে নিতে পারেন, যেভাবে পছন্দ করেন সেভাবেই কেটে নেবেন। দেখুন আমি স্কোয়ার শেপে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং চুলায় তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে সবগুলো শুকনো মশলা একসঙ্গে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালোভাবে এটি মিশিয়ে নিব। একটু পানি দিয়ে কষিয়ে নিব। যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন এর ভিতরে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে আবার একটু পানি দিয়ে কষিয়ে নিব। সম্পূর্ণ যখন কষানো হয়ে যাবে
তখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে রান্না করে নিব আর কি। যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যায় ততক্ষণ এটি জ্বালাতে হবে। আলু সিদ্ধ হয়ে গেলে কাজ শেষ, একদম শুকনা করে নিতে হবে। এরপর আমি চলে এসেছি আবার সিঙ্গাড়া বানাতে। এবার দেখুন আমি ডোটি ভালোভাবে মথে নিয়ে এটি ছোট ছোট পিচ আকারে করে নিয়েছি। 20টা মতন হবে। ছোট ছোট পিসগুলো আমি আবার কাপড় দিয়ে ঢেকে রাখবো যেন শক্ত না হয়ে যায়, কারণ বানাতে তো একটু সময় লাগবে। এরপরে দেখুন আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আমি 3টা ডিজাইনের বানিয়ে দেখাবো, আপনারা একটু খেয়াল করবেন। এটি কিন্তু ভালোভাবে না দেখলে বানাতে পারবেন না, কারণ এটা তো বলে বোঝানো যাবে না, দেখে নিতে হবে। দেখুন এভাবে কেটে মাঝখান দিয়ে একটিতে 2টি হবে, একটি ডো দিয়ে 2টি করে হবে। এই দেখুন পানি বা সেই মিশ্রণে আটা, যে আঠা বানিয়েছিলাম সেটাও লাগিয়ে নিতে পারেন। এই দেখুন প্রথমে একটি কোনা করে নিয়ে এই কোনার ভিতরে অল্প করে প্রথম দিয়ে নিতে হবে, তারপর বেশি করে দিয়ে ভরে দিতে হবে। এই দেখুন আবার সাইডে আমি লাগিয়ে দিয়েছি আটাটা যাতে খুলে না যায়। এরপর টেনে এনে এভাবে আমি মিশিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার 2 কোণাটা ভাঁজ করে দিয়ে এভাবে করে দিব। 3টে কোণা কিন্তু হয়ে গেছে। আর একটি ডিজাইন দেখাচ্ছি, মুখটা ভাঁজ করাটা একটু দেখে নেবেন। এই দেখুন এটা কিন্তু দোকানের স্টাইলে, দোকানে কিন্তু এভাবেই বানায়। আর আমরা আগে যেভাবে খেতাম, আগে যে কোণাটা হতো আর কি, এই দেখুন মাঝখান দিয়ে একটু ভাঁজ করে নিয়ে এই যে সুন্দর করে মুখগুলো এঁটে দিব যেন খুলে না যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরপর সবগুলো সিঙ্গাড়া এরকম একটি খোলা পাত্রে ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য, তারপর এয়ারটাইট বক্সে রেখে দিতে হবে। এরপর বানিয়ে দেখাবো আলু পুরি বা আলু কচুরি। এটা দেখে নিন। এটাও আমি প্রথমে শুকনো উপকরণের মধ্যে তেল এবং লবণ ভালোভাবে মিশিয়ে নিব। নিয়ে একইভাবে অল্প অল্প করে পানি নিয়ে একটি সুন্দর ডো বানিয়ে নিতে হবে। এই ডোটি কিন্তু সিঙ্গাড়ার মতন অতটা শক্ত হবে না, একটু সফট হবে। দেখে নিন কতটা সুন্দর হয়েছে। আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। এরপর দেখুন এবার আমি ছোট ছোট লেচি নিয়ে পুরির জন্য হালকা হাতে বেলে নিব। এগুলো আবার বেশি বেললে কি হয়, পুরিটা কিন্তু অনেকের ফেটে যায়। অনেকে বলে যে আমি বানালে ফেটে যায়। এভাবে পুরটা দিয়ে সুন্দরভাবে আলতো হাতে এটি বেলে নিতে হবে। এই জন্য আমি কিন্তু আলাদা পুর বানাইনি, সিঙ্গাড়ার পুরটাই বানিয়েছি। ক্ষেত্রে এভাবে হাতে চেপে চেপে সুন্দর মতন ঘুরিয়ে ঘুরিয়েও আপনারা পুরি বানিয়ে নিতে পারেন। এটাও কিন্তু খুব সুন্দর হয় এবং ফুলে অনেক বড় বড় হয়। এ দেখুন আমি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এটাও খোলা পাত্রে রেখে 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে, তারপর এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করুন। সারা মাস কোনো সমস্যা হবে না। মনোযোগ সহকারে দেখুন। প্রথমে আমি এরকম ছোট ছোট করে বেলে নিয়ে 2 মিনিট ভাপিয়ে নিয়েছি। এরপর অয়েল ব্রাশ করে একটির পর একটি রেখে দেখুন সুন্দর করে চেপে আমি বসিয়ে নিচ্ছি। এরপর বেলে নিব। তার মধ্যে আমি ভিতরের পুরটা বানানো দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতা দিয়ে তেল দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। এর মধ্যে সব উপকরণ দিয়ে দিব। আমি উপকরণগুলো ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শীটগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। এরপর এভাবে মুড়ে নিয়ে ইচ্ছা